জীবন কৃষ্ণ সাহা তার অ্যাকাউন্টে কত টাকার হদিশ পাওয়া গেল? নিয়োগ দুর্নীতির 46 লক্ষ টাকা পাঠানো হয়েছিল বিধায়কের অ্যাকাউন্টে এবং 26 লক্ষ টাকা পাঠানো হয় জীবন কৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে। যে বিস্ফোরক দাবি ইডি করেছিল, একেবারে সরাসরি জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে ঢুকেছে দুর্নীতির টাকা, অযোগ্য চাকরি প্রার্থীদের টাকা, এবং সেই টাকা আবার তার আত্মীয়দের অ্যাকাউন্টেও চলে যেতে পারে। এই বিস্ফোরক দাবি যেখানে ইডির তরফ থেকে করা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে, এই যে নিয়োগ দুর্নীতির 46 লক্ষ টাকা পাঠানো হয়েছিল বিধায়কের অ্যাকাউন্টে, 26 লক্ষ টাকা পাঠানো হয়েছিল তার স্ত্রীর অ্যাকাউন্টে। এই দাবি আদালতে ইডির আইনজীবীর। আমরা আরো বিস্তারিতভাবে এই বিষয়ে তথ্য নেব। বিক্রম দাস সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে? ইডি এই বিস্ফোরক দাবি আগেই করেছিল যে নিয়োগ দুর্নীতির টাকা একেবারে সরাসরি বড়োয়ার বিধায়কের অ্যাকাউন্টে গিয়েছিল এবং সেই টাকা আবার অন্য তার আত্মীয়দের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। সেই মানি ট্রেলের খোঁজ করছিলেন ইডি আধিকারিকেরা। এই মুহূর্তে আর আপডেট তোমার কাছে কি রয়েছে বিক্রম? দেখো, এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই আমরা দেখেছি যে জীবন কৃষ্ণ সাহা, যিনি বড়োয়ার বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর গতকাল তাকে আদালতে পেশ করা হয় ইডির তরফ থেকে এবং তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতের নির্দেশ দেওয়া হয় জীবন কৃষ্ণ সাহাকে। এবং তারপর থেকেই তাকে, যেটা আমরা জানতে পারছি, যে ম্যারাথন জেরা করা হচ্ছে ইডির তরফ থেকে। মূলত গতকালই আদালতের কাছে সাবমিশন করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর তরফ থেকে যে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে, একাধিক অ্যাকাউন্টে, সেখানে বিভিন্ন যারা অযোগ্য প্রার্থী বা তাদের আত্মীয়রা, তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই প্রায় 46 লক্ষ টাকা তাকে পাঠিয়েছিল। এবং এটা শুধুমাত্র প্রাথমিক তথ্য, অর্থাৎ বেশ কয়েকজনকে পাওয়া গিয়েছে যাদেরকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গিয়েছে, যাদের স্টেটমেন্ট রেকর্ড করা গিয়েছে। যে সমস্ত অযোগ্য প্রার্থী বা তাদের আত্মীয়রা এখনো পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে এই টাকা পাঠিয়েছেন। কিন্তু এর বাইরেও আরও অনেক এরকম ক্যান্ডিডেট রয়েছেন যারা জীবন কৃষ্ণ সাহাকে ঠিক বিভিন্নভাবে, কখনো নগদ, কখনো বা অন্য কোনো মাধ্যমে সেই টাকা পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই বিষয়টি, অর্থাৎ এই 46 লক্ষ টাকাটি সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, তার কারণ ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়েছিল, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টেও 26 লক্ষ টাকা পাঠানো হয়েছিল, যা কিনা এই ঘুষের টাকা, অর্থাৎ অযোগ্য প্রার্থীদের কাছ থেকে যে টাকা এসেছিল সেই টাকা সরাসরি তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেও গিয়েছিল, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। আপাততভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে বিষয়টা খতিয়ে দেখছে তা হলো এই মানি ট্রেল কোথায় রয়েছে, অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতির বিপুল অঙ্কের টাকা জীবন কৃষ্ণ সাহার কাছে বিভিন্ন অযোগ্য প্রার্থীদের মাধ্যমে পৌঁছেছিল, সেই টাকা শেষমেশ কোথায় কোথায় সাইফন করা হয়েছে। এবং এখানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটা জানা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহার কাছে যে সমস্ত টাকা আসতো সেগুলি কিন্তু তিনি বিভিন্ন আত্মীয়দের কাছে সাইফন করেছেন বা সেই টাকা পার্ক করে রেখেছেন, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। যেই কারণে গতকাল একদিকে যেরকম জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, পাশাপাশি তার একাধিক আত্মীয়র বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার দুই আত্মীয়কে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে ইডির অস্ত্র কিন্তু এক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্বে একাধিক অডিও রেকর্ডিং, মূলত যে সমস্ত অযোগ্য প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে জীবন কৃষ্ণ সাহার যে কথোপকথন বা তাদের আত্মীয়র সঙ্গে জীবন কৃষ্ণ সাহার যে কথোপকথন, তার একাধিক অডিও ক্লিপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসে পৌঁছেছে। সেই সমস্ত অডিও ক্লিপ কার্যত তার সামনে রেখেই তাকে জেরা করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।